সমস্যা না, এটা লাগে না, এটা লাগে না, এটা লাগে না। প্রশ্ন কে করবেন? জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে আপনারা কতটুকু প্রত্যাশী? প্রত্যাশিত অনেক না, আমাদের অনেক বছর ধরে মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটার জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না, এটা একটা বড় অভাব থেকে আমি মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাচ্ছে। আমাদের প্রত্যাশা জনগণের প্রাপ্তি সকল কিছু মিলে আমরা এই সময়টিতে এটা বলতে পারি যে আমরা চাই জনগণের কর্তৃত্ব অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে লড়াইটা করছি, দীর্ঘ সংগ্রাম করছি। আমি আমার জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে বলছি যে আমাদের কিন্তু ভোটাধিকার প্রয়োগ এবং তার মধ্য দিয়ে একজন সংসদ সদস্য নির্বাচন করাটাই মূল কাজ ছিল না, আমরা এটা মনে করি না। আমরা মনে করি প্রত্যেকটা পেশা, শ্রম, পেশা থেকে, কর্ম থেকে আমাদের যে প্রতিনিধিত্ব প্রয়োজন সেটার একটি লক্ষ্য তো আছেই, কিন্তু তবুও আমরা মনে করি ওই যে আমাদের সংগ্রাম শ্রম পেশার যে নেতৃত্ব কর্তৃত্বের জন্য আমরা করছি সেটার অংশ হিসাবে আমরা নির্বাচনকে একটি দেখতে চাই। সেই জায়গা থেকে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা এবারে পূরণ হবে এমন নয়, কিন্তু আমরা একটি অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে অনেকগুলো সংস্কারের লক্ষ্যে কাজ করেছি, সেই সংস্কারের জন্য জুলাই সনদ হয়েছে, তারই আলোকে আজকের এই ত্রয়োদশ নির্বাচন। আমি মনে করি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, একজন প্রার্থী হিসাবে সেই প্রত্যাশা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। যদি জনগণ নির্বাচন করেন, নির্বাচিত করেন, ভালোবাসেন, তাদের মূল্যবান ভোট দেন, তাহলে আমরা যেটা করতে পারবো, আমরা জনগণের অধিকার নিয়ে নতুন করে কথা বলতে পারবো, এটাই আমার প্রত্যাশা। আপনি নির্বাচিত হলে আপনার প্রথম ইয়ে হবে কি, অগ্রাধিকার ভিত্তিক কাজ কি করবেন? রামগতি কমলনগরে অগ্রাধিকার পাবে নদী ভাঙন রোধ, প্রথমত নদী শাসন, নদী ভাঙন রোধ, ভুলা নদী পুনঃখনন এবং রাস্তাঘাটের অবকাঠামো যেগুলো নষ্ট হয়েছে সেগুলোকে পুনঃসংস্কার এবং নতুন করে যে জায়গাগুলোতে আমি পুজোর সময় হেঁটে হেঁটে দেখেছি অনেক ছোট ছোট জায়গা খুবই শহরের কাছে অথবা হেডকোয়ার্টারের কাছে, কিন্তু তাদের রাস্তার বেহাল দশা, এগুলি কাজ করা, শিক্ষা এবং স্বাস্থ্যের মান উন্নয়ন করা, যা কিছু অবকাঠামো আছে আমাদের এখানে সেই জায়গাগুলোতে জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন করা, শিক্ষাকে প্রতিযোগীমুখী করে তোলা, আমি মনে করি আমার এই মানুষের জন্য, নদী ভাঙা মানুষের জন্য আমার একটু বড় আশা, এবং এইটাই আমি পদক্ষেপ নেব। এর সাথে রয়েছে আমাদের এখানে প্রাকৃতিকভাবে যদি আমরা গ্যাস